রাজ্যে যেসব অসংগঠিত শ্রমিক অর্থাৎ যারা দিন আনে দিন খায় এমন মানুষ, তাদের জন্য কিন্তু নতুন একটা প্রচেষ্টা প্রকল্প চালু হয়েছে, যার মাধ্যমে আপনি সরকারের কাছ থেকে ১,০০০ টাকা পাওয়ার জন্য আবেদন করতে পারেন। তো আজকের আমি এই ভিডিওতে সবিস্তারে দেখাবো কি করে ফর্ম ফিল আপ করবেন, কি কি ক্রাইটেরিয়া রয়েছে, অর্থাৎ কারা পাবেন না, কারা আবেদন করতে পারবেন, কারা কোথায় ফর্ম জমা দেবেন, এই নিয়ে। তো আশা করি আপনাদের ভিডিওটি ভালো লাগবে। তো আপনারা সবাই জানেন যে করোনা মোকাবেলায় কিন্তু সমস্ত সরকারি অর্থাৎ সমস্ত রাজ্যের সরকারি কিন্তু এখন উঠে পড়ে লেগেছে। তো যার জন্য কিন্তু আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিছুদিন আগে থেকেই যে ফ্রিতে চাল গম এটা কিন্তু দেওয়া শুরু করেছে। কিন্তু সমস্যা হচ্ছে যে আমাদের রাজ্যের কিন্তু প্রচুর মানুষ যারা দিন আনে দিন খায়, এবং তাদেরকে শুধুমাত্র ওই 5 কেজি করে চাল দিয়ে সবসময় সম্ভব হচ্ছে না যে তাদের সংসারটা চালানো। কারণ চাল তো দিয়ে দিলাম, তারপরে যে ডাল কিনতে হবে, তেল কিনতে হবে, নুন কিনতে হবে, তারপর হচ্ছে সবজি কিনতে হবে, এগুলো কিন্তু তারা কিনতে পারছে না, কারণ তারা দিন আনে দিন খায়। এবার কাজ শেষ হয়ে গেছে, এখন টাকা কোথায় পাবে? তো তাদের জন্যই কিন্তু এই যে ১,০০০ টাকা করে বরাদ্দ তিনি করেছেন, এবং এর জন্য কিন্তু আপনাকে ফর্ম ফিল আপ করতে হবে এবং আবেদনপত্র জমা দিতে হবে। তো বলে দিই এরকম কারা পারবেন। তো প্রথমত আপনাকে অবশ্যই দিন আনে দিন খায় এরকম মানুষের মধ্যে পড়তে হবে, এবং আপনার ফ্যামিলির যদি সবাই এরকম কাজ করে, ধরুন আপনিও যা করছেন, আপনার স্ত্রীও তাই করছে, ইভেন আপনার ছেলেও তাই করছে, তো সেক্ষেত্রে কিন্তু 3 জন মিলে আলাদা আলাদা করতে পারবেন না, আপনি একাই বা যে কোনো একজনকে এর জন্য আবেদন করতে হবে। এছাড়াও আপনার কাছে যদি অলরেডি একটা বিধবা ভাতা বা বার্ধক্য ভাতা বা এই ধরনের কোনো ভাতা অলরেডি চলে থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনি এর জন্য আবেদন করতে পারবেন না। এবার বলি যে আপনি আবেদনপত্র কোথায় জমা করবেন। তো আপনি যদি কলকাতা বাদে অন্য যে কোনো জেলার হয়ে থাকেন, তো সেক্ষেত্রে আপনি জেলা শাসকের অফিসে গিয়ে জমা করতে পারেন। এবং আপনি যদি কলকাতার মানুষ হন, প্রপার কলকাতার, তো সেক্ষেত্রে আপনাকে কমিশনারের কাছে জমা করতে হবে। জেলা ম্যাজিস্ট্রেট, বিডিও, এসডিওর মারফত দেখবে যে ব্যক্তি ফর্মটা ফিল আপ করেছে বা জমা দিয়েছে, সেই ব্যক্তির আদেও এই টাকা দরকার কিনা। যদি তার আদেও টাকাটা দরকার হয় তবেই কিন্তু তাকে টাকা দেওয়া হবে, নইলে কিন্তু টাকা দেওয়া হবে না। পৌরসভা এলাকাগুলোতে এই আবেদনপত্র খতিয়ে দেখবে কমিশনাররা। আপনারা সবাই জানেন যে পৌরসভার কমিশনাররা এই কাজগুলো করে, তো সেক্ষেত্রে কমিশনাররা দেখবে। আর আপনারা যদি পৌরসভা এলাকার হন, সেক্ষেত্রে আপনার ওয়ার্ডের কমিশনারের সাথে যোগাযোগ করবেন, তাহলে কিন্তু অনেকটা আপনি বুঝে যাবেন আরও ব্যাপারগুলো। তো এইবার আমরা আসি যে ফর্মটা ফিল আপ করবেন কী করে, বা ফর্মটা কেমন দেখতে হবে। তো আপনারা দেখতে পাচ্ছেন প্রচেষ্টা প্রকল্পের ফর্ম ঠিক এরকম হবে। তো আপনাদের যদি আমি একটু জুম করে দেখাই, সেক্ষেত্রে আরও ভালো দেখতে পাবেন। তো দেখুন, ডান দিকের ওপরের কোণায় আপনাকে একটা ছবি আটকাতে হবে, স্ট্যাম্প সাইজ ফটো। এছাড়া দেখুন ওপরে রেখে রয়েছে প্রচেষ্টা প্রকল্প এবং আবেদনপত্র। তো প্রথমে আপনার আবেদনকারীর নাম, যে আবেদন করবে, তারপর ফাদার্স নেম, জেন্ডার, তারপর হচ্ছে আপনি পুরুষ মহিলা কি দিয়ে দেবেন, তারপরে এখানে আপনার ডেট অফ বার্থ, তারপর বয়স দিয়ে দেবেন। দেন আপনার ভোটার কার্ড থাকলে ভোটার কার্ডের নাম্বার দেবেন, ডিজিটাল রেশন কার্ডের নাম্বার দেবেন, আধার কার্ডের নাম্বার দেবেন। তো ভোটার কার্ডটা মাস্ট, ওখানে দেখুন স্টার দেওয়া রয়েছে। এছাড়া যদি নিচের দিকে আসেন, নিচের দিকে আসার পরে রাজ্য তো অটোমেটিক ওয়েস্ট বেঙ্গল থাকবেই। এছাড়া আপনাকে এখানে ডিস্ট্রিক্ট সিলেক্ট করতে হবে, বিধানসভা সিলেক্ট করতে হবে, ব্লক, মিউনিসিপ্যালিটি, কর্পোরেশন কী আছে সেটা সিলেক্ট করবেন, গ্রাম এবং ওয়ার্ড নাম্বারটা সিলেক্ট করবেন, এরিয়া সিলেক্ট করবেন, তারপর হচ্ছে বাড়ির নাম্বার সিলেক্ট করবেন, তারপর আপনার যে পোস্ট অফিস সেটা সিলেক্ট করবেন, তারপর এখানে আপনার যে পুলিশ স্টেশন বা থানা এটা লিখে দেবেন, তারপরে পিনকোড দিয়ে দেবেন। তারপর দিতে হবে আপনার ব্যাঙ্ক ডিটেলস, অর্থাৎ আপনার ব্যাংকের অ্যাকাউন্টের নাম্বার তো লাগবেই, কারণ ব্যাংকে টাকা পাবেন যেহেতু। তো তার জন্য আপনার এখানে ব্যাংকের নাম, ব্যাংকের ব্রাঞ্চের নাম বা শাখার নাম, যে ব্রাঞ্চে আপনার অ্যাকাউন্ট রয়েছে, তারপরে এখন নাম্বার দেবেন, আইএফএস কোড নাম্বার দেবেন, তাহলেই হয়ে যাবে। দেন তারপরে এখানে আপনার নিচের দিকে আসার পরে এখানে তারিখ দিয়ে দেবেন, তারপরে এখানে আপনার যে আবেদনকারীর স্বাক্ষর বা আপনার সিগনেচার করে দেবেন। করে আমি যেটা বললাম, যেখানে জমা দেবেন জেলা শাসকের কাছে, অথবা আপনি কমিশনের কাছে যেতে পারেন, তারা যদি জমা নেয় তো সেক্ষেত্রে সেখান থেকে আপনার হয়ে যাবে। আরও বলে দিই যে 15 এপ্রিল থেকে কিন্তু ফর্ম ফিল আপ চালু হয়ে গেছে, এবং 15 মে অবধি আপনি ফর্মটা ফিল আপ করতে পারবেন বা জমা দিতে পারবেন। সো দ্রুত করে দেবেন, যত দ্রুত আপনি করবেন তত তাড়াতাড়ি আপনার কাজটা হবে। তো এই হচ্ছে মোটামুটি আজকের ভিডিও। আশা করি ভিডিও আপনার ভালো লেগেছে। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করে দেবেন আপনার বন্ধুদের সাথে, যাতে তারা এই বিষয়গুলো জানতে পারে এবং এই বিষয়গুলো শিখতে পারে। থ্যাংক ইউ সো মাচ পুরো ভিডিও দেখার জন্য। দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা।